আজ আমরা কি অ্যামনিওটিক ফ্লুইডের যে অ্যাবনর্মালিটিগুলো সেগুলো সম্পর্কে পড়ব। আমরা আগের ভিডিওতে অ্যামনিওটিক ফ্লুইডের সমস্ত নর্মাল জিনিসগুলো সম্পর্কে আমরা পড়েছি, ফাংশন পড়েছি। আজ আমরা অ্যাবনর্মালিটি পড়ব। এবার অ্যাবনর্মালিটির মধ্যে দুটো, একটা হচ্ছে বেসড অন দ্য কালার আর একটা হচ্ছে বেসড অন দ্য ভলিউম। এই কালার আর ভলিউমের ভিত্তিতে কিছু অ্যাবনর্মালিটি রয়েছে। ফার্স্ট কি কালারের ভিত্তিতে আমরা ফার্স্টে পড়েছি কি বিভিন্ন জেস্টেশনাল পিরিয়ডে বা বিভিন্ন প্রেগনেন্সির পিরিয়ডে কালারগুলো বিভিন্ন হয়। তার মধ্যে কিছু কালারলেস থাকে, ইউলিস হয়, পেল স্ট্র কালার হয় এবং লাস্ট থেকে আবার কালারলেস হয়ে যায়। এইগুলো ছাড়াও, এই কালারগুলো ছাড়াও আরও কিছু কালার আর দেখা দেয়, সেগুলো কি অ্যাবনর্মাল কন্ডিশন। সেক্ষেত্রে কি এটা গ্রিনিশ কালার হয়। গ্রিনিশ কালারটা কেন হয়? যখন ওই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে মিকোনিয়ামটা প্রেজেন্ট থাকে। মিকোনিয়াম মানেটা কি? ফিটাস বা বেবি বার্থ হওয়ার পরে যে ফার্স্ট স্টুলটা পাস করে তাকে আমরা বলি মিকোনিয়াম, যার কালারটা কেমন হয়? গ্রিনিশ কালার হয়। সেই জন্যই যখন ইউটেরাসে থাকাকালীন মানে ডেলিভারি হওয়ার আগে বেবি যখন মিকোনিয়ামটা পাস করে দেয় তখন অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা গ্রিনিশ হয়ে যায়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে মিকোনিয়াম স্টেন ইন অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা। এটাকে কি সাজেস্ট করে? এটা কি সাজেস্ট করে না ফিটালের ডিস্ট্রেস হতে পারে বা ফিটাল আর লঙ্গিটিউডিনাল প্রেজেন্টেশন বা সেফালিক প্রেজেন্টেশন বাদে বাকি সমস্ত প্রেজেন্টেশন হতে পারে, মানে ব্রিজ প্রেজেন্টেশন হতে পারে বা ট্রান্সভার্স লাইতে আছে, মানে অ্যাবনর্মাল লাই বা অ্যাবনর্মাল প্রেজেন্টেশনে আছে বলেই সেই মিকোনিয়াম পাস করেছে বা ফিটালে কোনো ডিস্ট্রেস হয়েছে, তার জন্য এই অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা গ্রিনিশ কালার হয়েছে। ঠিক আছে। সেকেন্ড কি গোল্ডেন কালার। গোল্ডেন কালারটা কেন হয় না আরএইচ ইনকম্প্যাটিবিলিটির জন্যই এই গোল্ডেন কালারটা হয়। যখন মাদার আর বেবির আরএইচ যে ফ্যাক্টরটা সেটা যখন ডিফারেন্ট হয়, মানে ধরো মাদারের আরএইচ ফ্যাক্টরটা পজিটিভ কিন্তু ফিটাসের আরএইচ ফ্যাক্টরটা নেগেটিভ, সেক্ষেত্রে দুটো বোথ ডিফারেন্ট হওয়ার জন্য ফিটালের যে আরবিসি রয়েছে, যখন ফিটাল আর ম্যাটারনালের ব্লাড যখন কন্টামিনেটেড হলো তখন ফিটালের যে আরবিসি রয়েছে সেটা কি প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন হলো, হিমোলাইসিস স্টার্ট হয়ে গেল। এই এক্সেসিভ হিমোলাইসিংয়ের জন্য বা বিলিরুবিনের পরিমাণ প্রচুর পরিমাণে এক্সেস হওয়ার জন্য এই অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কি গোল্ডেন কালার হয়। আর এটা কি গ্রিনিশ ইয়েলো কালার বা স্যাফরন কালার যেটাকে বলে, সেটা কি পোস্ট ম্যাচুরিটি, মানে যখন 40 উইকস পর্যন্ত নর্মাল প্রেগনেন্সি পিরিয়ড, এই 40 উইকস পেরিয়ে যখন 43 উইকস বা তারও বেশি হয়ে যায় তখন তাকে বলা হয় পোস্ট ম্যাচুরিটি। সেক্ষেত্রে তার অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কী হয়ে যায়? স্যাফরন কালার বা গ্রিনিশ ইয়েলো কালার হয়ে যায়। আর কি ডার্ক কালার। ডার্ক কালার কি আমরা বলেছি কি ফাংশানে অ্যামনিওটিক ফ্লুইড বিভিন্ন এক্সটার্নাল ইনজুরি থেকে ফিটাসকে রক্ষা করে বা প্রিভেন্ট করে। এই কোনো কারণে যদি কোনো এক্সটার্নাল ইনজুরির জন্য ফিটাসের অ্যাক্সিডেন্টাল হেমারেজ হয়, সেক্ষেত্রে ব্লাডের কন্টামিনেশনের জন্য অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কি ডার্ক রেড বা ডার্ক কালার হয়ে যায়। ঠিক আছে। আর কি লাস্ট কি ডার্ক ব্রাউন কালার। কি টোব্যাকো জুস, মানে কি যদি কোনো কারণে ইউটেরাইনে ফিটালের ডেথ হয়ে যায়, মানে ইউটেরাসে থাকাকালীনই ফিটালের ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে কি এই যে ওল্ড হিমোগ্লোবিন রয়েছে ফিটাসের সেটা কন্টামিনেশন হওয়ার জন্যই অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা ডার্ক ব্রাউন কালার হয়ে যায়। ঠিক আছে। এই 5টা হলো অ্যাবনর্মাল কালার বা অ্যামনিওটিক ফ্লুইডের কালার অনুযায়ী অ্যাবনর্মালিটি। এবার ভলিউম অনুযায়ী কিছু অ্যাবনর্মালিটি রয়েছে, সেটা কি দুটো, একটা হচ্ছে অলিগোহাইড্রামিয়ন্স আর একটা হচ্ছে পলিহাইড্রামিয়ন্স। অলিগোহাইড্রামিয়ন্স মানে কি যখন অ্যামনিওটিক ফ্লুইডটা জেস্টেশনাল এজ অনুযায়ী কম থাকে। আমরা আগেরটাতে পড়েছি যে বিভিন্ন জেস্টেশনাল পিরিয়ডে বিভিন্ন রকমের ফ্লুইড থাকে, বিভিন্ন অ্যামাউন্টের ফ্লুইড থাকে। এই জেস্টেশনাল পিরিয়ডে যদি এই অ্যামাউন্টের ফ্লুইডটা না থাকে বা এই জেস্টেশনাল পিরিয়ডে যদি এই অ্যামাউন্টের ফ্লুইডটা না থাকে, তার থেকে কম থাকে, তাকেই বলা হয় অলিগোহাইড্রামিয়ন্স। ঠিক আছে। কতটা কম থাকতে হবে না জেস্টেশনাল এজ অনুযায়ী এই অ্যামনিওটিক ফ্লুইডটা যদি 200 ml বা তারও কম থাকে, মোটামুটি কম থাকতে হবে, কিন্তু কতটা কম থাকতে হবে? 200 ml বা তারও কম থাকলে তখন আমি তাকে বলবো অলিগোহাইড্রামিয়ন্স। ঠিক আছে। সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সটা কী হবে? 5 সেমি বা তারও কম হবে এবং ডিপেস্ট যে ভার্টিক্যাল ফ্লোটা সেটা কী হবে? 2 সেমির কম হবে। 200 ml বা তারও কম হবে অ্যামনিওটিক ফ্লুইডটা জেস্টেশনাল এজ অনুযায়ী, মানে ধরো এই টার্ম উইক্সে 1000 থাকার কথা, সেখান থেকে যদি 200 ml বা তারও কম থাকে এই উইক্সে গিয়ে, তাহলে সেটা হলো অলিগোহাইড্রামিয়ন। সেক্ষেত্রে আরও দুটো জিনিস কী হবে না, সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সটা 5 সেমি বা তারও কম হবে আর ডিপেস্ট ভার্টিক্যাল ফ্লুইডটা 2 সেমিরও কম হবে। ঠিক আছে। এটা হচ্ছে অলিগোহাইড্রামিয়ন্স। আর পলিহাইড্রামিয়ন্স মানে কি যখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা জেস্টেশনাল এজ অনুযায়ী বেশি হবে,
এটা কম ছিল অলিগো, আর পলি মানে কি অনেক, মানে বেশি হবে যখন অ্যামনিওটিক ফ্লুইডটা জেস্টেশনাল এজ অনুযায়ী। কতটা বেশি হবে, সেক্ষেত্রেও 200 ml বা তারও বেশি যখন হবে তাকে বলা হয় পলিহাইড্রামিয়ন্স। কিন্তু এখানে কত লেখা আছে, 2000 ml আর মোর লেখা আছে, মানেটা কি বলছে, অ্যামাউন্টটা কতটা বেশি হবে, 2000 ml আর তার বেশি হবে, এক্সেসিভ, কিন্তু সেটা কততে পৌঁছতে পারে, 2000 ml পর্যন্ত পৌঁছতে পারে। এখানে আমরা যখন নর্মাল জিনিসটা পড়ছিলাম সেখানে সবচেয়ে বেশি ml কত ছিল, 1000 ml, যেটা অ্যাট টার্মে দেখা যায়, তারপর তো রিডিউস হচ্ছিল, সবচেয়ে এক্সেসিভ পিক লেভেলে ছিল 1000 ml। এবার এই 1000 ml ধরো এই টার্মে গিয়ে পলিহাইড্রামিয়ন্স দেখা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি 1000 ml থেকে বেশি হবে, কতটা বেশি হবে, 200 ml বা তার বেশি হবে, মানে কি 1200 ml এটা হবে। কিন্তু সেটা পিকে কতটা বাড়তে পারে, পিক লেভেল পর্যন্ত যেতে পারে 2000 ml আর তার বেশি। বোঝা গেছে ব্যাপারটা? সেই জন্য এখানে 2000 ml আর মোর লেখা আছে, মানে পিকে যেতে পারে, মানে বেড়ে বেড়ে পিকে 2000 ml পর্যন্ত যেতে পারে, তাকে বলা হয় পলিহাইড্রামিয়ন্স। যার ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সটা কত হবে, 25 সেমিরও বেশি, আর ডিপেস্ট ভার্টিক্যাল ফ্লুইডটা কত হবে, 8 সেমিরও বেশি। ঠিক আছে, এটা হচ্ছে দুটো, অলিগো আর পলিহাইড্রামিয়ন্স। এর ক্ষেত্রে ইনসিডেন্সটা কত, মানে কত পার্সেন্ট রেটে এই অ্যাবনর্মাল ফ্লুইডগুলো দেখা দেয় না, 0.2 থেকে 1.2%। ঠিক আছে, এবার আমি এই যে জিনিসগুলো দেখা যায় কোন প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এই অ্যাবনর্মাল ভলিউমের রিস্কটা হাই থাকে না, যদি তাদের ডায়াবেটিস মেলিটাসের হিস্ট্রি থাকে বা তাদের প্রেগনেন্সি চলাকালীন ডায়াবেটিস মেলিটাস স্টার্ট হয়েছে, তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। মানে প্রথম থেকে হয়তো ডায়াবেটিস মেলিটাস ছিল প্রেগনেন্ট হওয়ার আগে থেকে, আর একটা হতে পারে যে প্রেগনেন্ট অবস্থা তার ডায়াবেটিস মেলিটাসটা স্টার্ট হয়েছে, সেটা ক্ষেত্রে এই অ্যাবনর্মাল ভলিউমটা দেখা দেয়। ঠিক আছে, যেটা কি আমরা ইউএসজিতে বা আলট্রাসোনোগ্রাফিতে ডিটেক্ট করতে পারি, তার ফলে আমরা আর্লি ম্যানেজমেন্ট করতে পারবো বা বিভিন্ন কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করতে পারবো। এই ইউএসজি ছাড়াও আরও কিছু সাইন সিমটমসেও এই অ্যাবনর্মাল ভলিউম যে রয়েছে সেগুলো বোঝা যায়। সেই সাইন সিমটমসগুলো কী কী, ম্যাটারনাল ব্রিথলেসনেস হতে পারে, আর্লি অনসেট অফ লেবার হতে পারে, মানে তাড়াতাড়ি লেবার স্টার্ট হয়ে যাওয়া, তারপর হতে পারে রাপচার অফ দ্য মেমব্রেন হতে পারে, মানে মেমব্রেনটা তাড়াতাড়ি রাপচার হয়ে যাচ্ছে, বা অ্যাবনর্মাল ফিটাল প্রেজেন্টেশন। এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে। এবার সেক্ষেত্রে আমরা ইউএসজি করলে ধরা পড়বে যে কিসে কি অলিগোহাইড্রামিয়ন্স হয়েছে না পলিহাইড্রামিয়ন্স হয়েছে। ঠিক আছে, এবার আমরা এই যে পলিহাইড্রামিয়ন্স পড়লাম, এরও কিছু টাইপস রয়েছে। কি কি, একটা হচ্ছে মাইল্ড পলিহাইড্রামিয়ন্স, মডারেট, সিভিয়ার, অ্যাকিউট আর ক্রনিক। এবার দুটো ক্ষেত্রে দেখা যেতে পারে অলিগো এবং পলিহাইড্রামিয়ন্স। যেই সমস্ত প্রেগনেন্ট মাতাদের ক্ষেত্রে পলিহাইড্রামিয়ন্সটা দেখা দেয়, তার মধ্যে মাইল্ড পলিহাইড্রামিয়ন্সটা হচ্ছে মোর কমন, এটা 80% কেসে দেখা দেয়। ঠিক আছে, টোটাল এই অ্যাবনর্মাল ভলিউমটা দেখা দেয় 0.2 থেকে 1.6% রেটে প্রেগনেন্ট মাদারদের। এবার এর মধ্যে মেনলি বেশি দেখা দেয় মাইল্ড পলিহাইড্রামিয়ন্স, তারপর হচ্ছে মডারেটটা 15% আর সিভিয়ারটা 5%। মাইল্ড পলিহাইড্রামিয়ন্স কাকে বলছে, যখন এখানে এই যে পলিহাইড্রামিয়ন্স আমরা পড়লাম যে ডিপেস্ট ভার্টিক্যাল পুলটা 8 সেমির বেশি থাকে, এই ডিপেস্ট ভার্টিক্যাল পুলটা যখন 8 থেকে 11 সেমি হয়ে যায়, আমরা এখানে পড়েছি তো 8 সেমির বেশি হবে। এবার 8 সেমির কতটা বেশি হবে তার উপর ডিপেন্ড করে মাইল্ড, মডারেট, সিভিয়ারে ভাগ করা হয়েছে। 8-এর বেশি, 8 থেকে 11 যখন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মাইল্ড। সেটাই যখন 12 থেকে 15 সেমি হচ্ছে তাকে বলা হচ্ছে মডারেট, আর সেটা যখন 16 সেমিতে বেশি হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে সিভিয়ার। ঠিক আছে, এবার অ্যাকিউট আর ক্রনিক কাকে বলছে, যখন র্যাপিডলি হঠাৎ করে অ্যামনিওটিক ফ্লুইডটা এক্সেস হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক মানে কি, যখন গ্র্যাজুয়ালি ধীরে 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 অ্যামনিওটিক ফ্লুইডটা বাড়তে থাকছে তখন তাকে বলা হচ্ছে ক্রনিক। ঠিক আছে, বোঝা গেল অ্যাবনর্মালি কিছু কালারের উপর ডিপেন্ড করে অ্যাবনর্মালিটি আর ভলিউমের উপর ডিপেন্ড করে কিছু অ্যাবনর্মালিটি। এটা ছিল টোটাল অ্যামনিওটিক ফ্লুইড।